সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পল্লী মঙ্গল কর্মসূচি বা পিএমকে এনজিও একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। সরাসরি উপস্থিতিতে বিশাল নিয়োগ সার্কুলারটি। তো আবেদন ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব এবং সার্কুলারটি নিয়ে আলোচনা করব। চলুন সার্কুলারে চলে যাই আমরা। তো 1 নম্বর পদ সিনিয়র ক্রেডিট অফিসার, মাস্টার্স পাস করতে হবে এবং শিক্ষানবিশকালে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর 33,290 টাকা পাওয়া যাবে বেতন। এবং কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। একটু বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন নেই। সর্বোচ্চ 33 বছর এবং 31/3/2025 তারিখে সর্বোচ্চ 33 বছর হলে হবে। মাস্টার্স পাস করতে হবে। ক্রেডিট অফিসার পদসংখ্যা 200টি এবং সিনিয়র ক্রেডিট অফিসার পদসংখ্যা 200টি। তো ন্যূনতম ক্রেডিট অফিসার ন্যূনতম অনার্স পাস করতে হবে এবং বেতন ভাতা শিক্ষানবিশকালে 26,000 টাকা পাওয়া যাবে এবং স্থায়ীকরণের পর 30,040 টাকা পিএফ সহ। এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। প্রার্থীকে বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং 33 বছর থেকে 25 বছর থেকে 33 বছর হতে হবে 31/3/2025 তারিখের মধ্যে পর্যন্ত। তো চলুন কিভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র, যেমন জীবন বৃত্তান্ত লাগবে একটি, প্রয়োজনীয় কাগজপত্র এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদ বা নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সহ, অর্থাৎ সত্যায়িত লাগবে। প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি এই বরাবর, অর্থাৎ আপনাদের যে আবেদনপত্রটি থাকবে সেটা প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি এই বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র সহ সকাল 8:30 অর্থাৎ 8:30 বর্ণিত তারিখে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হতে হবে। অর্থাৎ ভেন্যু দেওয়া আছে, ভেন্যুটি আমরা দেখব। নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম থাকবে, মোবাইল নম্বর থাকবে এবং ইমেল নম্বর উল্লেখ থাকবে। ইমেল নাম্বার, অর্থাৎ আবেদনপত্রে পদের নাম, মোবাইল নম্বর এবং ইমেল এই 3টি উল্লেখ রাখতে হবে। সুযোগ সুবিধা কী কী আছে। নির্বাচিতদের একটি প্যানেল তৈরি করে রাখা হবে। পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও যোগদানের জন্য আহ্বান করা হবে। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রার্থীদেরকে সম সুযোগ প্রদান করা হবে। অর্থাৎ কিছু কিছু এনজিওতে দেখা যায় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়, এখানে নারী পুরুষ উভয়কে সমান সুযোগ দেওয়া হবে। ধূমপায়ী, অর্থাৎ যারা ধূমপান করেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। কোনো প্রকার সুপারিশ চাকরির ক্ষেত্রে অযোগ্যতা বলে বিবেচিত হবে। চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং মোট বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরতযোগ্য। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফারের নগদ প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের সুঠামদেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহী, অর্থাৎ চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার কমপক্ষে 6 মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে। সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল, জ্বালানি বিল, মেরামত বিল, কর্ম এলাকার পুরুষ কর্মীদের ক্ষেত্রে বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্র শনি প্রদান করা হবে এবং নিয়োগপ্রাপ্তদের বছরে 3টি ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের 6 মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে। অর্থাৎ 6 মাস যে শিক্ষানবিশকালিক যে বেতন সেই হিসাবে প্রদান করা হবে। এরপরে স্থায়ীকরণ করা হবে। 10% হার, প্রতি বছর 10% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে 10% হারে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে 10 দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সহ
অর্থাৎ 10 দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। এবার আসুন কোথায় পরীক্ষা হবে। পরীক্ষার ভেন্যু হবে মমতা পল্লী, অর্থাৎ ভেন্যু হবে মমতা পল্লী প্রধান কার্যালয় সংলগ্ন 20 মাইল রোড, জিরাবো 20 মাইল রোড, আশুলিয়া, ঢাকা, অর্থাৎ ঢাকার আশুলিয়াতে। সিনিয়র ক্রেডিট অফিসারের পরীক্ষা হবে 23/4/2025 এবং ক্রেডিট অফিসারের পরীক্ষা হবে 24/4/2025, অর্থাৎ সেখানে উপস্থিত হতে হবে 23/4/2025 এবং ক্রেডিট অফিসারে উপস্থিত হতে হবে 24/4/2025। 23-24 2 দিন পরীক্ষা হবে। আবেদন ও পরীক্ষা পদ্ধতি। আবেদন পদ্ধতি বলতে আপনারা যে কাগজপত্রগুলো বলা হয়েছে সেই কাগজপত্রগুলো একটি খামের ভিতরে নিয়ে যাবেন। যারা ক্রেডিট অফিসার এবং সিনিয়র ক্রেডিট অফিসারের যে পদে পরীক্ষা দেন ওই কাগজপত্রগুলো নিয়ে আবেদনপত্র আকারে একটি খাম নিয়ে যাবেন, খামে জমা দিতে হবে। খামে ওখানে জমা দিলে এবং 200 টাকা একটি ওরা ফর্ম দিবে, সেটা ফিল আপ করে 200 টাকা জমা দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কিছুক্ষণ পরেই আপনাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাটি হবে লিখিত আকারে এবং মৌখিক পরীক্ষা, দুইটি একই দিনে পরীক্ষা হয়ে যাবে, লিখিত এবং মৌখিক। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত থাকবে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের উপরে, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। যারা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এবং পরীক্ষা প্রশ্ন সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন। পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। যদি আপনাদের পর্যাপ্ত রেসপন্স পাওয়া যায় অবশ্যই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিব এবং প্রশ্ন সম্পর্কে কেমন প্রশ্ন হয়ে থাকে। এরপর পরীক্ষার প্রশ্ন। তো পরীক্ষার প্রশ্ন তো বললামই, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা থেকে একটি ভাব সম্প্রসারণ থাকবে এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য কিছু প্রশ্ন বাক্য থাকবে, সেগুলো ট্রান্সলেট করতে হবে এবং সাম্প্রতিক বিষয় নিয়ে লিখতে বলতে পারে। এরপর ইংরেজিতে ঠিক সেম ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে হবে এবং একটি প্যারাগ্রাফ লিখতে বলবে। এটা মাস্ট, একটি প্যারাগ্রাফ লিখতে বলবে এবং ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে হবে। এরপর অঙ্কতে 2টি থেকে 3টি অঙ্ক থাকবে ঐকিক নিয়মের এবং শতকরা, বিশেষ করে ঐকিক এবং শতকরা এই 2টি বিষয়ের উপরে প্রশ্ন হয়ে থাকবে। এই 2টি বিষয় ভালোভাবে দেখে যাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আরও বেশি এরকম ভিডিও পেতে হলে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।